আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদ থাকা। আজ অনেকদিন পর আই এম ব্যাক অ্যামং ইউ অ্যাগেইন। বললাম যে আপনারা কিছু আলোচনা করি, শেয়ার করি। বিগত কতদিন ধরে আমার আম্মা খুব অসুস্থ আসলা, সবার কাছে আমার আম্মার লাগি দোয়া চাইলাম। আমার আম্মার জন্য আল্লাহ সুস্থতা দান করেন। পাশাপাশি আপনারা যে যারা যেখানে আছেন সব যেন আল্লাহ সুস্থতা দান করেন। ভাই, আমরা দেশের কোনো মসজিদও যদি কোনো মহিলারে খাদেম নিয়োগ করা হয় তাহলে অবস্থাটা কিন্তু আপনারা শুনছেন। প্রথমে তো মানুষ বিস্মৃত হয়ে যাব, পরে বক্তা সাবকল উত্তেজিত হয়ে যাবা, হইয়া ফত্য আরম্ভ হইব ইসলাম গেল ইসলাম গেল। অথচ আপনি যদি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের একজন খাদেম আসলা, একজন মহিলা। হঠাৎ এই মহিলা একদিন ইন্তেকাল ফরমাইলা। সাহাবীরা দাফন কাফন শেষ করলা। কয়দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, এই মহিলাকে দেখছি না কেন? সাহাবীরা ভাষ্যমতে সাহাবীরা কইলা যে মহিলা মারা গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, তোমরা আমার জানাইলা না কেনে? পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার খবরে গিয়ে আবার জানাজা করাইছেন। আমার প্রশ্ন হইলে গিয়া, যখন সেই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হইতো, এই আইয়ামে জাহেলিয়াতের যুগরে আল্লাহর বিধি বিধান দিয়া প্রয়োগ করিয়া পালন করিয়া একটা স্বর্ণ যুগে পরিণত হয়েছিল। জাহেলিয়াত যুগ যখন, অন্ধকারের যুগ যখন স্বর্ণ যুগে পরিণত হইল, পরিষ্কার হইল, তাহলে এখনখানে আমরা আধুনিক যুগে আমরা এই সমাজে পরিবর্তন করতাম পারি না। এখন তো আরও পরিবর্তন হওয়ার কথা। এখন পৃথিবী আরও আপডেট হয়েছে। পৃথিবীর হয় গ্লোবাল ভিলেজ, একটা টিপা মারলে দুনিয়ার খবর মিলে এখন। কারণ এক লন্ডন সিটিতেও যদি দেখুন, ক্রাইম কেউ করা মাত্র তারা ক্রিমিনালরে অ্যাটাক করতে পারে। বিভিন্ন জায়গার সিস্টেম আছে, ক্যামেরা আছে, অতি উন্নত ব্যবস্থা। এখন যদি আমরা মসজিদ আইনতে দেখবা কোনো মহিলা হলে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই। এগুলা কি করার দরকার নাই? অবশ্যই দরকার। আপনারা আমার থেকে আরও ভালো জানেন। আমি যদি কোনো মহিলা নামাজ পড়ার যাই, এটা তাই যাওয়ার রাইট আছে। বাট আমরা দেশ কইবা তা যে হয় ব্যাক বাইটারিয়া আল্লাহ আল্লাহ ইসলাম গেল ইসলাম গেল। সেই সময় জাহেলিয়াতের যুগে মানুষকে পরিশুদ্ধ করা সম্ভব হয়ে গেছে। কিতার কারণে? আল্লাহর বিধানের কারণে। আপনি যদি কইন হুজুর হলে ইমান অর্থ কিতা, হুজুর হলে কইবা ইমান অর্থ বিশ্বাস। আবার যদি কইন আকিদা অর্থ কিতা, তারা কইবা আকিদা অর্থ বিশ্বাস। অর্থাৎ আকিদারে তারা ইমানের ভিতরে হারাইয়া দিলাইছে। ইমান এক জিনিস, আকিদা এক জিনিস। আকিদা শব্দটা হচ্ছে আক্ত শব্দ থাকে। আক্ত মানে কিতা জানেন? আমরা দেশে যেমন বড় কন্যারে আক্ত ফরা আক্ত ফরানি হয়। আক্ত মানে হইলে গিয়া গিট্ট দেওয়া, গেরা দেওয়া, বন্ধন, এগুলারে বোঝায়। কিন্তু ইমান এক জিনিস, আকিদা এক জিনিস। আপনারা অনেকে কইবা আমি এসব মাতি খেলে। ভাই, দিনী আলোচনা যে যতটুকু হকতা জানে, হকতা প্রচার করা তার লাগি বাধ্যতামূলক। আপনি আল্লাহর আয়াত বিকৃত করতে পারতেন না। আমার পাশের বাড়ি আমার তালই মরহুম মাওলানা আব্দুল সালাম, তাইনোর মাদ্রাসার ওয়ালো তাই নিজে লেখিয়া গেছে, প্রত্যেক জিনিস ব্যয় করলে কমে যায়, মানে শেষ হয়ে যায়। কিন্তু ওই জিনিস ব্যয় করলে কমতো নাই ইলিম। কোনো মানুষ যদি কোরআন হাদিসের ইলিম জানা থাকে আর তা মানুষের কাছে প্রচার করে, এই ইলিম শেষ হয় না। আমি মৌলানা আব্দুল সালাম সাবর রুয়ের মাগফিরাত কামনা করাম। আল্লাহ যেন তাইলে জাযাকাল্লাহ দান করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা হইলাম গিয়া সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান। ভাই, আমার কথা আমার ভুল হইতে পারে। আপনারা যদি ভুল করিয়া থাকি সংশোধন দিবা। কারণ আমরা হইলাম গিয়া খাঁটি সাচ্চা মুসলমান। আমরা প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করিয়া সৌদি আরব হজ করতাম যাই। আর এই হজর টাকা দিয়া সৌদি আরব কিতা করে?
আমেরিকা তাকে অস্ত্র আমদানি করে, অস্ত্র ক্রয় করে। আমেরিকা এই অস্ত্র বেচার টাকা দিয়ে কিতা করেন, ইসরায়েলে সাহায্য করেন। ইসরায়েল এই সাহায্য হইয়া কিতা করেন, ফিলিস্তিনি মুসলমান ইরানের উপরে আক্রমণ করেন। আর ইরানের উপরে আক্রমণ করলে আমরা কিতা করি, ইহুদি খ্রিস্টানর স্প্রাইট কোকাকোলা বর্জন করি। আমরা হইলাম কেউ মুসলমান। কোকাকোলা বর্জন করা সহজ, কিন্তু জান সম্পদ দেওয়া সহজ নয়। সূরা হুজুরাতর 15 নম্বর আয়াত দেখবা, মুমিনরে উদ্দেশ্য করে আল্লাহ কইছেন যে তোমরা জান সম্পদ ব্যয় করো। কিন্তু আমরা জান সম্পদ ব্যয় করি না, আমরা কোকাকোলা বর্জন করি। ভাই আপনি পান্তা ভাত খান আর কোকাকোলা বর্জন করেন, লাভ কিন্তু খ্রিস্টানের। আমরা কোকাকোলা বর্জন করলে কি হয়, আমরা দেশের পণ্য প্রোডাক্টস আমরা কিনি, একটি টাকা দিয়ে লাভবান হয় দেশ। এই টাকার লাভের অংশটা দিয়া আমরা দেশে কিতা করেন, বিদেশি ঋণ সুদ পরিশোধ করেন ইউরোপ আমেরিকার। আর ইউরোপ আমেরিকা এই টাকা দিয়া কিতা করেন, ইসরায়েলে অস্ত্র দেন। ঘুরি ফিরি খ্রিস্টান ইউরোপ আমেরিকারও লাভ। ভাই পশ্চিমারা যারা টাকা পয়সা জান দিয়া তারা সিস্টেম প্রতিষ্ঠা করছে পৃথিবীর, আমরা রয়েলা সমাজ ব্যবস্থা আমরা জানমাল দিয়া করতে হইব। আমরা যদি জানতা কি মালের মূল্য বেশি দিলাই, তাহলে আমরা কোনো সময় সাফল্য হইতাম না, ঐক্যবদ্ধ হইতাম পারতাম না। সেও আমার কথার মাঝে ষড়যন্ত্রের গন্ধ করবা। প্লিজ ভাই, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এ লিটল, ইউ উইল লার্ন এ লট। একটা কথা মাইন্ড ইট, আপনার আমল আপনার লাগি, আমার আমল আমার লাগি। আমার আমল দিয়ে আপনি পার পাইতা নাই, আর আপনার আমল দিয়ে আমিও পার পাইতাম নাই। ইলা যদি হইতো তাহলে লুত নবীর আমলে লুত নবীর স্ত্রীও মুক্তি পাইলা অনেক। নূহ নবীর আমলে নূহ নবীর ছেলে কেনানও মুক্তি পাইলা অনেক। ইসলাম এরকম নাই। ইসলাম প্রত্যেকটা ব্যক্তির আমল অনুযায়ী তাই জান্নাত ও জাহান্নাত দুইটা থেকে একটা। আল্লামা ইকবাল পাকিস্তানের তাই একটা কথা কইসলা, আমি ইউরোপ আমেরিকায় ইসলাম দেখেছি কিন্তু মুসলমান দেখছি না, আর বাংলাদেশ মুসলমান দেখছি ইসলাম দেখছি না। কথাটার মিনিং হইল গিয়া, আমরার দেশও বাংলাদেশও রুগী থাকি ডাক্তারের কেয়ার বেশি। কিন্তু আপনি ইউরোপ দেখা একজন বৃদ্ধ মানুষ যদি রাস্তা ক্রস করতে পারেন আর একজনে হেল্প করে, মে আই হেল্প ইউ, কত সাহায্য করে, হেল্পফুল। একজন রুগী গেলে তারা রুগীর খুব সেবা করে। কোন মন্ত্রী মিনিস্টার যাইরা লন্ডন আমেরিকা লোকাল মানুষের মতো ট্রেন আছে, খবরও কইতে পারতাম না। সাধারণ মানুষেরা যদি জিকায় কইবা মিনিস্টারের কাম মিনিস্টারে করবা, আমরা কাম আমরা করাম। আমরা দেশে যদি কোনো মিনিস্টার আইন, আপনারা আইন না জানেন, দেখবা কি হাই সিকিউরিটি, রাস্তা যদি কোনো একটা গাতা থাকে এই গাতাটা পর্যন্ত তারা কার্পেটিং করে যাতে মিনিস্টারের গাড়ি একটু শেকিং না হয়। বাট আমার প্রশ্ন হইল গিয়া, মিনিস্টার একজন মানুষ, সাধারণ মানুষ, আমরা মানুষ হলেও মিনিস্টার হলে ক্ষমতাত বয়। যদি আমরা প্রায়োরিটি বেশি না হইয়া মিনিস্টারের প্রায়োরিটি বেশি হয়, তাহলে দেশটা কোন পর্যায়ে যাইব আপনারা একটু বিবেচনা করবা। আমার ভিডিওটা লম্বা করলাম না। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো থাকবেন আল্লাহর রহমতে।